আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইয়ের পাঠ 11 আনন্দের দিন এই গল্পটি আজকে আমরা পড়ব এবং এখানে এই অধ্যায়ে যত অনুশীলনীর প্রশ্ন, শূন্যস্থান, শব্দের অর্থ সবকিছু আজকে আমরা শিখব। এগুলো শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল পাঠের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইয়ের পাঠ 11 আনন্দের দিন এই গল্পটি। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। এখানে একটি শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছি, সেখানে কিছু শিক্ষার্থী আছে এবং একটি টিচার যাকে সবাই আপা বলে সম্বোধন করছে। তাহলে ঘন্টা পড়তেই ক্লাসে আপা আসছেন এবং বলছে, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। মানে আপা জিজ্ঞেস করলো বা শিক্ষিকা জিজ্ঞাসা করেছে যে আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। মানে সবাই যা যার মতামত দিচ্ছে। আপা অন্যদের মতামতও জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো পরের শনিবার যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে আসবে। তাহলে কি নিয়ে আসতে বললো? পানি, কলম ও নোটবুক নিয়ে আসবে এবং সকলে স্কুলের পোশাক পরে আসবে, স্কুল ড্রেসটা পরে আসবে। পরের পৃষ্ঠায় কি আছে? শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সবকিছু দেখতে লাগলেন। সবই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, সবাই নোটবুকে লিখতে লাগলো। কি কি দেখছে সেগুলো লিখবে আর কি। মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, ৩ গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, মানে যা যা দেখছে সেগুলো লিখছে আর কি। প্রাচীন আমলের মুদ্রা এবং সেখানে লেখা আছে এখানে যে ফুলগুলো আছে সেগুলো ছেঁড়া, মানে অর্থাৎ ফুল ছেঁড়া নিষেধ। তারপরের পৃষ্ঠায় দেখি, লালবাগ কেল্লা দেখা শেষ হলে আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। অর্থাৎ এই গল্পে কি হয়েছে, একটি বিদ্যালয় থেকে সকলে শিক্ষা সফরে গেছে লালবাগ কেল্লায়। সেখানে গিয়ে কিভাবে গেছে, তারপরে কিভাবে কি কি দেখেছে,
সে দিনটি কেমন কাটলো সেটা নিয়ে আর কি একটি গল্প। তারপরে আমরা কিছু শব্দের অর্থ শিখব। শব্দ শিখি জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক অর্থ শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা অর্থ দুর্গ। দায়িত্ব অর্থ কাজ। নোটবুক অর্থ লেখার ছোট খাতা। ফটক অর্থ সদর দরজা। মাজার অর্থ বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ অর্থ গোলাকার ছাদ। টিলা অর্থ উঁচু জায়গা। প্রাচীন অর্থ পুরাতন। পয়সা অর্থ ধাতুর তৈরি মুদ্রা। তারপরের পৃষ্ঠায় আছে অনুশীলনী। বাক্য লিখি। মতামত, মতামত দিয়ে একটি বাক্য তৈরি করবে। আমি এখানে যেগুলো লিখে দিয়েছি এগুলো মুখস্থ করতে পারো অথবা তোমরা তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ীও লিখতে পারো, কিন্তু যে বাক্যটা করবে তার মধ্যে মতামত শব্দটা থাকতে হবে। এই বিষয়ে আমি তোমার মতামত জানতে চাই। জাদুঘর দিয়ে বাক্য হতে পারে আমরা গতকাল জাতীয় জাদুঘর দেখতে গিয়েছিলাম। নোটবুক, আমি আমার নোটবুকে দরকারি কথা লিখে রাখি। প্রাচীন, মহাস্থানগড় একটি প্রাচীন ঐতিহাসিক স্থান বা লালবাগ কেল্লা একটি প্রাচীন ঐতিহাসিক স্থান। তালিকা, মা আমাকে একটি বাজারের তালিকা করতে দিয়েছেন বা মা আমাকে একটি বাজারের তালিকা করে দিয়েছেন। 2 দাগ, যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। কেল্লা, লয় ল, ল যোগ ল, এটা দিয়ে একটা নতুন শব্দ পাল্লা। ঘন্টা, 9 ট মূর্ধন্য ন যোগ ট, এটা দিয়ে নতুন শব্দ বন্টন। গম্বুজ, ময় ব, ম যোগ ব, নতুন শব্দ লম্বা। আনন্দ, 9 দ, ন যোগ দ, নতুন শব্দ মন্দ। ক্লাস, কয় ল, ক যোগ ল, নতুন শব্দ ক্লেশ। দায়িত্ব, তয় ব, ত যোগ ব, নতুন শব্দ ত, তয় তয় ব, তত্ত্ব। মুদ্রা, দয়রফলা, দ যোগ র, নতুন শব্দ ভদ্র। এই যে আমি এই পাশে যে নতুন শব্দগুলো লিখে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই। তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখবে এবং পড়বে, কারণ পরীক্ষায় যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং নতুন শব্দ লিখতে আসে। ঠিক আছে? 3 দাগে উত্তর বলিও লিখি। ক, ক্লাসে সবাই হৈ হৈ করে উঠলো কেন? উত্তর হবে শিক্ষক যখন সবাইকে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার কথা জানলেন তখন খুশিতে ক্লাসের সবাই হৈ হৈ করে উঠলো। খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো। গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা সবাইকে নোটবুক, কলম ও পানির বোতল নিতে বললেন। ঘ, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সুন্দর করে এভাবে প্রশ্নের উত্তরগুলো পড়বে এবং মুখস্থ করবে, খাতায় লিখবে। ঠিক আছে? তারপরে আছে পরের পৃষ্ঠায় আছে 4 দাগ, বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমাকে একটু পানি দাও, এটা কি ধরনের বাক্য? অনুরোধ সূচক। আমরা কাউকে রিকোয়েস্ট করি না, অনুরোধ করি না যে আমাকে একটু পানি দাও। সবাই খাতা বের করো, এটা আদেশ সূচক বাক্য। ক্লাসে যখন শিক্ষক আসে তখন তোমাদের খাতা দেখার জন্য কি বলে? সবাই খাতা বের করো, এটা কি আদেশ করে? তাহলে এটা আদেশ সূচক বাক্য। ফুল ছিঁড়ো না, এটা নির্দেশমূলক বাক্য। মানুষকে সাহায্য করো, এটা উপদেশমূলক বাক্য। তুমি কি বাড়ির কাজ করেছো? এখানে কি প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আজকে আমরা 5 ধরনের বাক্য শিখলাম: অনুরোধ সূচক, আদেশ সূচক, নির্দেশমূলক, উপদেশমূলক, প্রশ্নবাদক। ঠিক আছে? 5, সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। তো তোমরা ক্লাসের সবাই মিলে পরিকল্পনা তৈরি করবে। আমি এবার আমার নিজের ইচ্ছা মতো এখানে পূরণ করেছি, তোমরা তোমাদের ক্লাসের সবাই মিলেই পরিকল্পনা করে তৈরি করবে। কোথায় যাব? তোমরা সবাই মিলে ঘুরতে যাবে, কোথায় যাবে? আমি লিখেছি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। তোমরা দিতে পারো জাদুঘর, তোমরা দিতে পারো সোনারগাঁও, যেখানে যেতে চাও সেভাবে আর কি লিখবে। কবে যাবে? আমি লিখেছি আগামী শুক্রবার। তোমরা যেদিন যেতে চাও সেই ডেটটা লিখবে। কে কে যাবে? এখানে পরিবারের সবাই অথবা ক্লাসের সব বন্ধু। পরিবারের থেকেও তো
পিকনিকে যায়, এখন তোমার পরিবারের সবাই মিলে যাবে না ক্লাসের সব বন্ধুরা মিলে যাবে, যেভাবে যাবে সেভাবে লিখবে। কিভাবে যাব, অর্থাৎ কিসে করে যাবে? আমরা বাসে করে যাব। কি কি করব? বিভিন্ন, যেহেতু আমি চিড়িয়াখানার কথা বলেছি, বিভিন্ন পশু পাখি দেখবো, ছবি তুলবো এবং সবাই মিলে বনভোজন করব। কখন যাব? সকাল ৮টার সময় রওনা দেব। আর কখন ফিরবো? সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফিরে আসবো। এটা আমি একটি প্ল্যান দিয়েছি, তোমরা এভাবে এটাও লিখতে পারো, আবার তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী ওখানে সম্পূর্ণ করতে পারো। ঠিক আছে? তাহলে এই ছিল পার্ট ১১। পার্ট ১১ কোনো বিষয় যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী বাকি যে পার্টগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে। পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।